আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা কি তবে ফিরছেন? দিল্লি ঢাকা সম্পর্কের নতুন মোড়, ভারতের কৌশলগত চাল। শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অতি সম্প্রতি সাউথ চায়না পোস্ট একটি বিশ্লেষণী নিবন্ধ প্রকাশ করেছে। সেই নিবন্ধের আলোকে এই মুহূর্তে আমরা কথা বলবো। তার আগে একটু বলে নেওয়া ভালো, সব কিছুকে ছাপিয়ে আমি শুরুতেই আমার একটা মতামত দিতে চাই। সেটি হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন না, কখন ফিরবেন, এটা আসলে সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। এটা বাংলাদেশের চাওয়া পাওয়ার উপরও নির্ভর করে না। শেখ হাসিনা একজন স্বাধীন মানুষ, তার নিজের সিদ্ধান্ত, নিজের নেবার এখতিয়ার, অধিকার সব কিছুই আছে। কিন্তু তারপরেও আমরা দেখতে চাই সাউথ চায়না পোস্ট কি বিশ্লেষণ করছেন বা কি লিখছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। 2024-এর আগস্টে নাটকীয়ভাবে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত কি তাদের অবস্থান বদলাচ্ছে? দীর্ঘ নীরবতার পর ভারত সরকারের একটি নতুন ঘোষণায় এখন তোলপাড় শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। ভারত কি শেষ পর্যন্ত তাদের সব থেকে বিশ্বস্ত বন্ধুকে বাংলাদেশের নতুন সরকারের হাতে তুলে দেবে, নাকি এর পেছনে রয়েছে দিল্লির কোনো গভীর রাজনৈতিক চাল? এই মুহূর্তের ভিডিওতে আমরা সাউথ চায়না মর্নিং পোস্টের একটি বিশেষ নিবন্ধের আলোকে প্রতিটি লাইন বিশ্লেষণ করে দেখব কেন এই মুহূর্তটি দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বড় খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন অনুরোধটি ভারত এখন আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে। 2024 সালের আগস্টে তথাকথিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারত এতদিন ছিল একেবারে নিশ্চুপ বা অনড়। কিন্তু এখন এই পর্যালোচনা করার বিষয়টি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক অভিনব মেহত্রা এই ভাষাকে বর্ণনা করেছেন কৌশলগত নমনীয়তা হিসেবে। যদিও তিনি সতর্ক করেছেন যে সক্রিয় পর্যালোচনা মানেই এই নয় যে ভারত তাকে এখনই হস্তান্তর করবে। এটি মূলত একটি কূটনৈতিক সিগন্যাল, যা দিয়ে ভারত বর্তমান ঢাকা সরকারের সাথে কাজ করার মানসিকতা দেখাচ্ছে। মনে রাখতে হবে, গত 8ই এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দিল্লিতে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানেই মূলত বরফ গলতে শুরু করে। এখন প্রশ্ন হলো, ভারত কেন শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না? এর পেছনে বড় দুটি কারণ রয়েছে। এক, আইনি বাধা ও মৃত্যুদণ্ড। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। ঐতিহাসিকভাবে ভারত এমন কাউকে প্রত্যর্পণ করতে চায় না যাদের নিজ দেশে মৃত্যুদণ্ডের সম্ভাবনা থাকে। ভারত এখানে মানবাধিকারের বিষয়টি সামনে আনে। দুই, রাজনৈতিক মিত্রতা। 2009 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনা ভারতের সব থেকে বড় কৌশলগত মিত্র ছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামী চরমপন্থা দমনে শেখ হাসিনা ভারতের আস্থার প্রতীক ছিলেন। ভারত মনে করে শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে হলো তাদের দীর্ঘদিনের এক বিশ্বস্ত বন্ধুকে বিপদে ফেলা, যা অন্য আঞ্চলিক মিত্রদের কাছে ভুল বার্তা দিতে পারে। গোয়ার মান্ত্রা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান শান্তি মারিয়েট ডি সুজা একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি শেখ হাসিনাকে দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ভারত যদি শেখ হাসিনাকে হস্তান্তর করে, তবে সেটি হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত সমাপ্তি। ভারত দীর্ঘমেয়াদে চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক, আর শেখ হাসিনাকে
হাতে রাখা দিল্লির জন্য একটি দাবার গুটির মতো। যদি ভবিষ্যতে বাংলাদেশে বিএনপি সরকার ভারতের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেয়, বিশেষ করে পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে শেখ হাসিনাকে ব্যবহারের মাধ্যমে ভারত রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বড় জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে কিছুটা গতি এসেছে। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি কোনো সাধারণ নিয়োগ নয়, সাধারণত পেশাদার কূটনীতিকদের পাঠানো হলেও এবার একজন নেতাকে পাঠানো হচ্ছে যাতে রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিকভাবেই সমাধান করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। ভারতের প্রতি ইউনূসের অভিযোগ ছিল যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ছাত্র জনতার বিপ্লবকে অপমান করছে। এছাড়া ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে চীনা প্রকল্পের আমন্ত্রণ দিল্লিকে কিছুটা চিন্তায় ফেলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত চাইছে এই দূরত্ব কমিয়ে আনতে। এই আলাপের শেষে এসে আমাদের জানতে হবে আইনি প্রক্রিয়াটা কি। ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী প্রথমে দিল্লি অনুরোধটি বিচার করবে, তারপর একটি আদালত খতিয়ে দেখবে সেখানে আইনি ভিত্তি আছে কিনা। শেখ হাসিনা চাইলে আদালতে একটি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আদালত অনুমতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সরকারের রাজনৈতিক টেবিল থেকে। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বর্তমান পরিস্থিতি বলছে ভারত আসলে সময় নিচ্ছে। তারা একদিকে ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, অন্যদিকে নিজেদের কৌশলগত সম্পদ হিসেবে শেখ হাসিনাকে এখনই হাতছাড়া করতে রাজি নয়। এই কূটনৈতিক দাবার লড়াইয়ে শেষ হাসি কে আসে সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।